হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি নতুন একটি ট্যাব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভিউ ট্যাব। তো ভিউ ট্যাবের যতগুলো ফাংশন, যতগুলো অপশনস রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। ভিউ ট্যাবের প্রথম যে কাজটা সেটি হচ্ছে আপনার এই পেজের ভিউটা কিরকম থাকবে সেটা দেখা। তো প্রথম অপশনটা হচ্ছে রিড মুড হচ্ছে আমার এই ডকুমেন্টটা মানে পড়ার উপযোগী করে রাখা। যেমন আমি রিড মুডে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু জুম বেশি বড় করে দিয়েছে এবং আমাদের এখানে কিন্তু পড়ার মতো একটা কি করে দিয়েছে, ভিউ দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে রিড মুড আকারে কিন্তু আমার ডকুমেন্টটা পড়তে পারি। আমি আবার স্কেপ বাটনে প্রেস করলাম, আমার আগের অবস্থায় ফিরে আসলাম। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট লেআউটটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এটা কিন্তু সবসময় দেওয়া থাকে, এইটা সবসময় দেখি, তারপর আমরা কিন্তু আমাদের কাজগুলো করে থাকি। ওকে, এরপর হচ্ছে ওয়েব লেআউটটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে আমার ডকুমেন্টটা মানে দেখতে কি রকম লাগবে সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। এটাকে বলা হচ্ছে ওয়েব লেআউট। ওকে, এরপর হচ্ছে আউটলাইনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রত্যেকটা প্যারাকে বুলেট আকারে শো করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে আউটলাইন করে আমি প্রত্যেকটা প্যারাকে বুলেট আকারে দেখতে পারবো। তো এরপর হচ্ছে আমি যদি এটাকে ক্লোজ দিলে কিন্তু আমি আগের অবস্থায় ফিরে আসতে পারবো। আমি আবার ভিউ ট্যাবে যাব, এখান থেকে ড্রাফটে ক্লিক করলে আমাদের স্টোরি টাইপের একটা কিছু এখানে আপনাদের দেখিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমাদের এই ভিউ ট্যাব থেকে কিন্তু এই কাজগুলো, পেজের ভিউটা কিন্তু দেখতে পারি। তো অথবা আমাদের কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমি এই কাজগুলো করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার প্রিন্ট লেআউট অবস্থায় চলে আসছে। অর্থাৎ আপনি চাইলে স্ট্যাটাস বারে এই আইকনগুলো দিয়ে চেঞ্জ করতে পারেন, অথবা ভিউ ট্যাবে গিয়ে এখান থেকে কিন্তু আপনি সেইগুলো কাজটা করতে পারেন। ওকে, এরপর হচ্ছে রুলার হচ্ছে আমাদের যে এখানে যে একটা স্কেল থাকে বা আমাদের যে মার্জিন কতটুকু থাকে সেটা দেখার জন্য আমাদের যে একটা বার থাকে, সেটা হচ্ছে রুলার। তো আমি জাস্ট রুলারের টিকচিহ্ন রাখলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে আমাদের কতটুকু লেখা এবং আমাদের কোথা থেকে লেখা শুরু হয়েছে এবং কতটুকু লেখা আছে সেটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো আমি যদি এটাকে গায়েব করে দিতে চাই, অর্থাৎ এখান থেকে যদি আমি মানে হাইড করে দিতে চাই, তাহলে আমি যদি এই টিকচিহ্নতে তুলে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে রুলারটা আর নেই। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে রুলারটা অন করতে পারেন, আবার অফ করতে পারেন। আমি এখানে জাস্ট রুলারটা অন করে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে গ্রিড লাইন্সটা কি কাজ করে? যেমন এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কিছু অবজেক্ট, যখন আমি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, আমি যখন পুরো অবজেক্ট নিলে কিন্তু আমাদের এই গ্রিড লাইনটা কিন্তু একটু কাজে লাগে। যেমন আমি এখান থেকে একটা ইনসার্ট ট্যাব থেকে আমি যদি একটা শেপস নিই, আমি এখান থেকে রেক্টাঙ্গেল শেপ নিলাম, আমাদের কিন্তু এই অবজেক্টটাকে অ্যালাইন করতে গেলে কিন্তু আমাদের এখানে অনেক হেল্পফুল হয়। অর্থাৎ আমাদের কিন্তু এখানে যদি আমি আরেকটা নিচ্ছি, যেমন আমি এইরকম ভাবে আমি রাখলাম, তো আমি যদি এখন এইখানে নিচে রাখি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই অ্যালাইনমেন্ট আর এই অ্যালাইনমেন্ট কিন্তু একেবারে সমানভাবে হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এইখান থেকে দেখেন যে একেবারে ম্যাগনেটের মতো, মানে একেবারে এই প্রত্যেকটা এই যে গ্রিড লাইনস গুলো আছে সেখানে কিন্তু আমাদের এই অ্যালাইনমেন্টটা করতে পারবো এরকম ভাবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে অবজেক্ট গুলোকে যে অ্যালাইনমেন্ট, একই অ্যালাইনমেন্ট রাখবেন সেটা কিন্তু আপনাদের গ্রিড লাইনস থেকে করতে পারবেন। ওকে, আমি ভিউ ট্যাবে ক্লিক করলাম, আমি এখান থেকে যদি গ্রিড লাইনসটা তুলে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে কোনো আমার গ্রিড লাইনস গুলো আর নেই। জাস্ট এখানে আমি ব্যাক স্পেস দেবো, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দেবো। এরপর হচ্ছে ন্যাভিগেশন প্যান। যেমন আমরা ফাইন্ড করেছিলাম এর আগে যে আমার হোম ট্যাবে যে ফাইন্ড আছে, এই ফাইন্ডের কাজ কিন্তু আমরা চাইলে এই ন্যাভিগেশন এটা দিয়েও করতে পারি। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ন্যাভিগেশন বারে এই জায়গায় সার্চ বারে আমি যদি লিখি, যেমন লিখলাম হচ্ছে ভিডিও, আমি দেখতে পাচ্ছি যে এখানে 4 রেজাল্ট, তার মানে এখানে ভিডিও কিন্তু 4 বার আছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে এই ন্যাভিগেশন প্যান দ্বারা কিন্তু আমি কি করতে পারি, শব্দ খুঁজতে পারি, মানে ফাইন্ড করতে পারি। এটা কিন্তু আমরা চাইলে হোম ট্যাব থেকে ফাইন্ডে ক্লিক করে কিন্তু এই কাজটা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে জুমটা হচ্ছে, যেমন আমার এখানে কিন্তু 130% জুম আছে। আমি যদি এখানে জুমে ক্লিক করলে কিন্তু আমরা চাইলে এরকম জুম করে দিতে পারি। যেমন আমরা 200% ক্লিক করলাম, ওখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু 200% জুম চলে আসছে। এরপর আমি যদি এই 100% ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার 100% চলে আসবে। তো আপনি যদি এখান থেকে যত পার্সেন্ট জুম দেন না কেন, আপনি যদি এখান থেকে 100% ক্লিক করেন তাহলে কিন্তু আবার 100% জুম চলে আসবে। ওকে, এরপর হচ্ছে ওয়ান পেজ মানে হচ্ছে পেজটা ছোট করে দেখাবে, জুমটা ছোট করে দেখাবে। যেমন আমি এখান থেকে কিছু পেজ নিয়ে নিই, যেমন কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, আমি কন্ট্রোল হোম দ্বারা পুরো পেজ দিয়ে আমি যদি ওয়ান পেজ দেখাই তাহলে আমি দেখতে পাচ্ছি জুমটা ছোট হয়ে আমাদের কিন্তু এইভাবে শো করতেছে। আমি যদি মাল্টিপল পেজেস ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জুম অনুযায়ী আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু এখানে শো করতেছে। এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের জুম অনুযায়ী কিন্তু আমি আমাদের পেজগুলোকে শো করাতে পারবো। এবার হচ্ছে পেজ ওয়েটে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার জুমটা বেশি মানে বড় করে কিন্তু আমাকে পেজটা দিয়ে দিয়েছে। আমি আবার যদি 100% ক্লিক করি আমার আগের অবস্থায় ফিরে আসবে।
ওকে, এরপর হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডো হচ্ছে যেমন এখানে কিন্তু আমাদের একটা ডকুমেন্ট আছে, এইরকম হুবহু আরো একটা ডকুমেন্ট মানে আমার আরো তৈরি করা লাগবে, অর্থাৎ এইরকম লেখা আলা আমি আরো একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো। জাস্ট নিউ উইন্ডোতে ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের দুটো ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এটা আমার 1 আর এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট 2। তো আমি এখান থেকে ডকুমেন্ট 1 এ রেখে আমি কাজটা করলাম। যেমন হচ্ছে এখন যদি আমি এখান থেকে অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জে ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কতগুলো ডকুমেন্ট আছে। আমি অ্যারেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা ডকুমেন্ট এবং এখানে একটা ডকুমেন্ট। তো এইটা কি কাজ করে, যেমন আমি এখান থেকে হোম ট্যাব থেকে আমি যদি এখানে কিছু ফরম্যাটিং এর কাজ করি, যেমন আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করলাম, টাইমস নিউ রোমান ইউজ করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু টাইমস নিউ রোমানটা চলে আসছে। আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম এখান থেকে, এবং আমি যদি এখান থেকে বোল্ড করি, ইটালিক করি, এখানে ফন্ট কালার করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু কাজ করতেছি ওই কাজগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে নিউ উইন্ডোর মাধ্যমে একটা ডকুমেন্টে যে কাজগুলো করব সেটা কিন্তু আমি দেখতে পারবো, অর্থাৎ একই কাজগুলো দুটো ডকুমেন্টে করতে পারবো। আমি যদি এখানে ভিউ সাইড বাই সাইড এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। তো আমি এইভাবে কিন্তু স্ক্রল করলে কিন্তু দুটো অপশনে কিন্তু মানে দুইটা ডকুমেন্টে কিন্তু স্ক্রল হবে। আর যদি আমার এখানে এইটার মধ্যে পিক্সেল দেওয়া থাকে, আমি যদি এখানে কার্সর রেখে এটা দিই তাহলে এটা স্ক্রল হবে, আর যদি এই ডকুমেন্টে ক্লিক করে আমি যদি এটা স্ক্রল করি তাহলে এটা স্ক্রল হবে। এইভাবে কিন্তু আমরা চাইলে দুটো ডকুমেন্ট কিন্তু সাইড বাই সাইড থেকে কাজগুলো করতে পারি। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, আমি এটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। ওকে, তো এরপরে যে কাজটি সেটা হচ্ছে স্প্রেড, অর্থাৎ আমাদের ডকুমেন্টকে ভাগ করে দেওয়া। যেমন আমি এই লেখাটুকু এই এতটুকু লেখা আমি ফ্রিজ করে রাখবো, যেমন কার্সরটা এখানে রেখে আমি যদি এখান থেকে স্প্রেড করে দিই, ভাগ করে দিই, দেখেন আমার এইটুকু লেখা ফ্রিজ আছে। আমি যদি কার্সরটা এখানে নিয়ে মানে মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আমি স্ক্রল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে এইটুকু স্ক্রল হচ্ছে, আবার এইটুকু কিন্তু ফ্রিজ অবস্থায় আছে। আবার যদি আমি এখানে এইটুকু ফ্রিজ রেখে আমি যদি এখানে স্ক্রল করি, তাহলে আমি এই ডকুমেন্টে এতটুকু স্ক্রল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ভাগ করে কাজগুলো করতে পারবেন। আমি যদি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ডকুমেন্টটা রিমুভ হয়ে গেল। এরপর হচ্ছে সুইচ উইন্ডোজ। সুইচ উইন্ডোজ মানে হচ্ছে আমার ডকুমেন্টে কতগুলো ডকুমেন্ট আছে, আমার এই ইয়াতে কতগুলো ডকুমেন্ট আছে, মানে যে কোনো ডকুমেন্টে আপনি এখান থেকে দেখতে পারবেন বা ওই ডকুমেন্টে যেতে পারবেন। যেমন আমি এখান থেকে কন্ট্রোল এন দিয়ে আমি কয়েকটা ডকুমেন্ট নিলাম, যেমন এখান থেকে আমি ভিউতে যদি যাই, এখান থেকে যদি সুইচে ক্লিক করি, তাহলে দেখতে হচ্ছে আমাদের এখানে 3টা ডকুমেন্ট আছে। আমি যদি এখানে ডকুমেন্ট 1 এ ক্লিক করি, তাহলে আমরা 1 এ চলে আসতে পারবো। আমি এখান থেকে 3 তে ক্লিক করে 3 তে চলে আসতে পারবো। এভাবে কিন্তু আমি চাইলে যে কোনো ডকুমেন্টে কিন্তু আমি যেতে পারতেছি। ওকে, তো এটা হচ্ছে সুইচ উইন্ডোজ, অর্থাৎ এখানে থেকেও কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন যে কোন ডকুমেন্টটা আপনার যাওয়া দরকার, জাস্ট ক্লিক করলে কিন্তু ওই ডকুমেন্টটা যেতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ম্যাক্রোস। ম্যাক্রোস বেশিরভাগ ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেলে। তো আমরা চাইলে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ম্যাক্রোসের কাজ করে অনেক সময় সেভ করতে পারবো। তো আমি এখন ম্যাক্রোসের কাজ দেখানোর জন্য আমি জাস্ট কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম। তো আমি এখানে ভিউতে গেলাম। ম্যাক্রোস মূলত হচ্ছে দুটো কাজের জন্য ব্যবহার করা হয়, একটা হচ্ছে রেকর্ড করার জন্য, আর একটা হচ্ছে মানে কিবোর্ড শর্টকাট তৈরি করার জন্য। তো প্রথমে আমি রেকর্ডটা দেখাচ্ছি। তো আমি এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ম্যাক্রো অন নামে একটা নাম চলে আসছে, ম্যাক্রো নেম। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পর এখন আমি যে কাজগুলো করব সেই লেখাগুলো সেই মানে ইয়াগুলো যে আমি যে কাজগুলো করব সেটা কিন্তু সেভ রাখতে পারবো। তো আমি এখন এখান থেকে জাস্ট আমি লিখলাম হচ্ছে আসাদ খান, আদিবা, রূপা, কামাল, ফারুক, কোয়েম, অমর। ধরেন আমার এই যে নামগুলো আমি এই নামগুলো ব্যবহার করলাম। তো আমি যদি এই নামগুলোকে জাস্ট সিলেক্ট করে আমি যে ফরম্যাটিং গুলো করবো, যেমন আমি এখান থেকে ফন্ট সাইজ বাড়াইলাম, আমি বোল্ড করলাম, আমি এখান থেকে বুলেটস ইউজ করলাম, বা আমি এখান থেকে নাম্বারিং ইউজ করতে পারি। আমি এখান থেকে একটা নাম্বারিং ফরম্যাট ইউজ করলাম। আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু আমি যে ফরম্যাট গুলো ব্যবহার করছি। ওকে, তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিউ ট্যাবে যাব, গিয়ে ম্যাক্রোসে ক্লিক করব, আমরা এখান থেকে স্টপ রেকর্ডিং ক্লিক করব। তাহলে এখন আমাদের কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্রোটা স্টপ হয়ে গেছে। এখন আমি যেটা ডিলিট করে দিচ্ছি, বা আমি কন্ট্রোল এন দ্বারা আমি আরেকটা ফাইল নিলাম। এখন আমার সেই নামগুলো আবার প্রয়োজন পড়তেছে, তাহলে আমি ভিউ ট্যাবে যাব, গিয়ে আমি যদি ম্যাক্রোসে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ভিউ ম্যাক্রোস। ভিউ ম্যাক্রোসে ক্লিক করব, ক্লিক করলে আমরা এই যে ম্যাক্রোস 1 নামে যে এটা আছে জাস্ট এখানে ক্লিক করে আমি যদি রানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াও, আমাদের সেই নামগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে অনেক মানে আপনার ডকুমেন্ট গুলোর মধ্যে এইরকম ভাবে ম্যাক্রোস করে কিন্তু অনেক লেখাগুলো কিন্তু সেভ করে রাখতে পারবেন। ওকে, তো আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। এখন আমি কিবোর্ড শর্টকাট আমরা দেখিয়ে দিব। যেমন আমাদের অনেক সময় মানে কিবোর্ড শর্টকাট করতে হয়, যেমন আমার এখন আমি যেমন লিখলাম হচ্ছে বাংলা, যেমন আমাদের যেমন আমি এখান থেকে লিখলাম হচ্ছে ইংরেজি দিয়ে লিখলাম। তো এখন আমাদের এখানে একটু বাংলা লিখতে হয়, তো তারপরে আমাদের কি করতে হয়, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হয়। এরপর আমি কন্ট্রোল আল্টার বি দেবো এবং এখানে লিখলাম আমার। তো এখানে কিন্তু আমার লিখলাম। তো এবার কিন্তু আবার আমাদের যদি ইংরেজি লিখতে হয়, তাহলে আমাদের কিন্তু আবার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হয়।
তো এই যে বারে বারে যে আমাদের যে ফন্ট চেঞ্জ করার যে বিড়ম্বনা, এটা থেকে আমাদের রক্ষা করার যে একটা উপায় সেটি হচ্ছে আমাদের এখান থেকে ভিউ ট্যাব থেকে ম্যাক্রোস দিয়ে আমরা কিবোর্ড শর্টকাট তৈরি করব। তো কিবোর্ড শর্টকাট কিন্তু আমি অন্যভাবে আপনাদের দেখিয়ে দিব। তো আমরা এই ম্যাক্রোস দিয়ে প্রথমে কিবোর্ড শর্টকাটটা আমরা তৈরি করে নেব। যেমন আমি এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এখানে যে ফন্ট আছে, আমি কোন ফন্টে লিখবো, প্রথমে ধরুন টাইমস নিউ রোমান ফন্ট আমরা ইউজ করব, এরপর হচ্ছে সুতনি এমজে এই ফন্ট আমরা ইউজ করব। তো দুটো ফন্টই কিন্তু আমাদের বাংলা এবং ইংরেজি লেখার জন্য ব্যবহার করা হয়। তো এটা করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে ভিউ ট্যাবে যেতে হবে, এরপর ম্যাক্রোসে ক্লিক করতে হবে। আমরা এই যে রেকর্ড ম্যাক্রো আছে এখানে ক্লিক করব, ক্লিক করব এখানে দেখেন কি লেখা আছে কিবোর্ড। তো এই কিবোর্ডে ক্লিক করলেই আমি এখান থেকে যে ডায়লগ বক্সটা দেখতে পারবো এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমি জাস্ট কন্ট্রোল 1 দিলাম। তো কন্ট্রোল 1 দিয়ে আমি অ্যাসাইন করলাম, দেন ক্লোজ দিলাম। তো এখন আমি হোম ট্যাবে যাব, গিয়ে এইখান থেকে আমি দিব হচ্ছে ফন্টের নাম টাইমস নিউ রোমান ফন্ট এবং এখান থেকে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 14। দেন এতটুকু কাজ কমপ্লিট করার পর আমি যদি আবার এখানে ভিউ ট্যাবে যাই, গিয়ে যদি এখান থেকে আমি স্টপ রেকর্ডিং এ ক্লিক করি, ওকে কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি আবার যে কাজগুলো করব সেটি হচ্ছে ম্যাক্রোসে ক্লিক করব, ক্লিক করার পর আমি আবার সেম ভাবে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব, ক্লিক করার পর কিবোর্ডে ক্লিক করব, দেন এখানে আমি অ্যাসাইন করব যেমন কন্ট্রোল 2। তো আমাদের এখানে যে কন্ট্রোল 2টা সেটা আমরা কি ইউজ করব, বাংলা ফন্ট। দেন অ্যাসাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্লোজ দিবেন, ক্লোজ দিয়ে আপনি আবার সেম হোম ট্যাবে যাবেন, এখান থেকে আপনি সুতনি এমজে দিয়ে দিবেন, ফন্ট যা আছে তাই সেম, ওকে কাজ কমপ্লিট। ভিউ ট্যাবে যাবেন, এখান থেকে আপনি রেকর্ড স্টপ করে দিবেন। ওকে স্টপ করার পরে আপনি যে কাজগুলো করবেন, এখন যদি আমি এখান থেকে যাই, আমার এখানে সুতনি এমজে দেওয়া আছে, আমি যদি কন্ট্রোল 1 দিই তাহলে আমি দেখতে পাবো যে টাইমস নিউ রোমান ফন্ট চলে আসছে। আমি যদি এখানে লিখি, তা লিখলাম এবং এখন আমার কিন্তু এখন বাংলা লিখতে হবে, তাহলে আমি কি দিব, কন্ট্রোল 2 দিলে কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর একটা কাজ সুতনি এমজে। এরপর আমি কন্ট্রোলার ভি দিয়ে আমি লিখলাম হচ্ছে আসাদ লিখলাম। এরপর আমি আবার ইংরেজি লিখবো, তাহলে আমি কন্ট্রোল 1 দিব, আমার কিন্তু আবার টাইমস নিউ চলে আসছে। এরপর কন্ট্রোলার ভি দেব, এরপর হচ্ছে দা কিউ আই সি কে। দেখেন এই যে এখন যদি আপনি আবার বাংলা লিখতে হয় তাহলে কন্ট্রোল 2 দেন, বাংলা চলে আসছে, কন্ট্রোলার ভি দেন, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা এবং ইংরেজি লিখতে যে আমাদের যে কষ্টটা হয় সেই কষ্ট থেকে কিন্তু লাঘব করার জন্য কিন্তু আমাদের এই কিবোর্ড শর্টকাটটা যদি আমি বানিয়ে রাখতে পারি এই ম্যাক্রোসের সাহায্যে, তাহলে কিন্তু আমাদের মানে টাইমগুলো অনেক সেভ হবে। তো এইরকম কিবোর্ড শর্টকাট আপনি চাইলে নিজের থেকে বানাতে পারবেন, সেটি হচ্ছে এই ম্যাক্রোসের মাধ্যমে তৈরি করতে পারবেন, অথবা আমরা এই ফাইলে ক্লিক করে আমরা যদি এখান থেকে অপশনসে যাই, অপশনসে গেলে আমি এখানে দেখতে পাবো যে কাস্টমাইজ রিবন, এখানে ক্লিক করলাম, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিবোর্ড শর্টকাটস। তো এখান থেকে জাস্ট এই কাস্টমাইজে ক্লিক করলে আমরা কিন্তু এই যে এখান থেকে আপনি কোন ট্যাবে যাবেন, কি করবেন, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এই কাজগুলো করতে পারবো। তো আমি যদি এখান থেকে যেমন ফন্ট দিয়েছিলাম, তাহলে আমি এফ এ দিব, তাহলে এখানে কিন্তু আমি যদি এখন কন্ট্রোলার ভি দেই, যেমন এফ এ দিলাম, এফ এ দেওয়ার পর ফন্ট এবং এখান থেকে আমি কি ফন্ট দিব, আমি দিব হচ্ছে যেমন টাইমস নিউ রোমান টি দিলে কিন্তু আমাদের টাইমস নিউ রোমান চলে আসবে। আমি যদি এখানে একটু নিচ দিকে আসি, এই দেখেন টাইমস নিউ রোমান চলে আসে। তো এইখানে কিন্তু আমাদের কি লেখা আছে, প্রেস এ নিউ শর্টকাট কি, এইখানে ক্লিক করে আপনি যে কমান্ড ইউজ করবেন করে অ্যাসাইনে ক্লিক করবেন, সেটাই কিন্তু আপনাদের কিবোর্ড শর্টকাট হিসেবে ব্যবহার হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে ক্লোজ দিচ্ছি, আমি যেহেতু আমি করে রেখেছি আমি আর করতেছি না, জাস্ট ক্লোজ দিলাম। আপনি চাইলে যে কোনো কমান্ড তৈরি করে নেবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক যে আলোচনা সেটি কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমি কিন্তু আপনাদের যে লেকচারগুলো বা যে ক্লাসগুলো নিয়ে সামনে আসবো সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিক্স। তো আশা করি আমার সাথে থাকবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।